অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে ক্রীড়াঙ্গনে বড় সংস্কার প্রত্যাশা সাবেক ফুটবলারদের। সেটা হতে হবে নিয়ম মেনে, বলছেন আলফাজ আহমেদ, এমিলি, মামুনুলরা। তা না হলে ফিফার নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা থাকছে বাংলাদেশের উপর। সালাউদ্দিনের পদত্যাগ দাবি, থমথমে ক্রীড়াঙ্গন। সকাল থেকেই বাফুফে ভবনের সামনে জড়ো হতে থাকেন সাবেক ফুটবলাররা। সবার দাবি একটাই, সালাউদ্দিনের অপসারণ। তার গ্রহণযোগ্যতা সে নিজে অনেক আগেই হারিয়ে ফেলেছে। আমরা তো তাদের অপসারণ অবশ্যই চাই, তারা এখান থেকে অব্যাহতি দিক। বাট যেটা হচ্ছে সেটা একটা মাসুদ ভাই যেটা বলে গঠনতন্ত্র রয়েছে, ফিফার গাইডলাইন আছে, সেই অনুযায়ী যেন প্রপার ওয়েতে হোক। আমরা এই দেশের প্লেয়ার, এই দেশের খেলোয়াড়, আমরা চাই এমন কোনো কিছু কেউ যেন এসে হস্তক্ষেপ না করে, যাতে ফিফার দ্বারস্থ হইতে হয়। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। বাফুফের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ হতে খুব একটা দেরি নেই। 26শে অক্টোবর বাফুফের নির্বাচন। তার আগে বাফুফের কাউকে পদত্যাগে বাধ্য করলে ফিফার নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ। ফুটবল যেন বন্ধ না হয়। সামনে কিছু মেয়েদের খেলা আছে, আন্ডার 20 আছে, এগুলো যেন বন্ধ না হয়, এগুলো যেন চলে। এটা বন্ধ হইলে আমাদেরই ক্ষতি। এখানে ভাঙচুর বা কি কোনো অরাজকতা করা, এই জিনিসটা আমরা কেউই চাই না। আমরা এক্স প্লেয়ারের পক্ষ থেকে আমরা এই জন্য এখানে আসা। ক্লাব আবাহনী ও শেখ জামালের পর ভাঙচুর হয়েছে নবাগত ক্লাব ফর্টিস এফসিতেও। পুড়িয়ে দেওয়া হয়েছে মাঠ, সংস্কারের ট্রাক, পেলোডার ও রোলার মেশিন। রোলার, ঘাস কাটার মেশিন সব আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। 2 দিন পর পর হামলা হচ্ছে, এটা যেন স্টপ করা হয়, কারণ এটা যদি স্টপ না হয় দেখবেন এই ধরনের ক্লাবগুলি কিন্তু আর আসবে না। সুন্দরভাবে আমরা এগিয়ে যাব আগামী প্রজন্মে, এবং এইটা যেন আমরা ধরে রাখতে পারি। আমরা যেন গণ্ডগোল চাই না, আমরা চাই শান্তি শৃঙ্খলা। সব সরকারের আমলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক ব্যক্তিরাই ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দিয়েছেন। সেই রীতিতে পরিবর্তন চান সবাই। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।